নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, তো কালকে যেন শুনছিলাম যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি, যারা টিনুর বিপক্ষে ভিডিও করি, আমাদের মুখে নাকি জুতোর বাড়ি পড়েছে বা এরকম কিছু একটা। আচ্ছা, আজকে যে টিনু ভিডিওটা দেখেছে তা মানে দিয়েছে আর কি, তাহলে এই ভিডিওটা দেখে কি যারা পজিটিভ মানে ওর পক্ষে, তো আমার মনে হয় বড়ই কম আর কি সংখ্যাটা। যাই হোক, তো তাহলে কি সেম উল্টোটা কি তাদের মুখে হলো? কারণ টিনু তো ফ্ল্যাটে একদিনও টিকতে পারলো না। টিনু ফ্ল্যাটে যাওয়ার পর একদিনও টিকতে পারলো না, ভাবতে পারছেন? তো চলুন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। আজকে তো বেশ মানে কি বলবো, অনেক কিছু বলার আছে। তো কথা হচ্ছে যে টিনু দেখলাম ব্লগটা শুরু হলো ওর ভিডিওটা, সেখানে দেখলাম যে পর্দার রড লাগাচ্ছে, কার্টন রড লাগাচ্ছে। তো সেখানে যিনি নাকি অনার, মানে ওটা টিনুর কথা অনুযায়ী যিনি ওনার তিনি নাকি ওটা লাগাচ্ছেন, রড লাগাচ্ছেন তিনি, ঠিক আছে। এতদিন তো ওরা ছিল না, মানে প্রায় 2 মাস ওরা ছিল না। 2 মাস যে রডগুলো সেগুলো নাকি বাইরেই রাখা ছিল, তো ওরা এসেছে তারপরে রড লাগাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবং দেখুন কি অদ্ভুত ব্যাপার, ওরা ঢুকলো আর তার পরের দিনই চলে এলো কাজ করতেন। হ্যাঁ, নাকি ওরা ওই কাজ হবে জানতো তখনই এসছে, মানে কিছু একটা তো ব্যাপার হয়েছে, তাই না? আচ্ছা, মালপত্র কোথায় বলুন তো? মালপত্র আমাদের বলেছিল না, সেই মালপত্রের কিন্তু এখনও আমরা কোনো কিছু জানতেই পারছি না। এদিকে দেখলাম আবার দাদা বৌদির ওখানে আবার চলে গেল, ঠিক আছে। তো ভিডিওতে শুরুতে যেরকম দেখালো যে রড লাগাচ্ছে, সমস্ত কিছু লাগাচ্ছে, তো তারপর বলল যে এখানে সমস্ত কিছু ভীষণ ওপর দিয়ে। আমি বললাম নিচ দিয়ে করো। আসলে কি জানেন তো, বুদ্ধির হচ্ছে বৃহস্পতি। বুদ্ধি মানে সবসময় যে টাকা পয়সা থাকলে বুদ্ধি থাকবে সেটা তো নয়। ওখানে দরজার ওপরে দেখবেন একটা জায়গা করা ছিল যেটা খোলা যায়। তো স্লাইডিং মতো একটা ছিল অন্যভাবে, তো সেটা খোলা যায়। এবার পর্দাটা কি করেছে, নর্মালি পর্দাটা কিন্তু ওইখান থেকেই যাতে হয়, কাভার হয়, সেই জন্য ওটা করেছে। আর বাইরের দিকে কিন্তু পর্দাটা মানে একটুখানি রডগুলো বা জানলাগুলো একটু বড় বড়ই হয়, বা দরজাগুলো একটু বড় বড়ই হয় মানে লেন্থে, তো সেখানে কিন্তু পর্দাটা অনেক মানে ইয়ে করেই লাগাতে হয়, এবং সেরকম কার্টুন কিন্তু কিনতে পাওয়া যায়। যে যাই হোক, এখন টিনু তো সব কিছুই নতুন দেখছে, টিনুর মাও কিন্তু অনেক কিছুই নতুন দেখছে, বুঝলেন তো। তো এবারে তারপর দেখলাম ওই বেতো শাক নাকি বাঁচতে বসে গেছে, বলছে আমার মানে ওয়েস্ট বেঙ্গলে নাকি বেতো শাক পাওয়া যায় না। খুব অদ্ভুত লাগছে, মানে ওয়েস্ট বেঙ্গলে বেতো শাক পাওয়া যায় না। আসলে মনে হয় ওদের ওখানে কম পাওয়া যায়, বা ও হয়তো দেখেনি, ঠিক আছে, এটাও হতে পারে। তো তারপরে দেখলাম যে ওর গ্যাস ওভেন একটা বোধহয় নতুন নিয়েছে, ওটাকে কে লাগালো কে ইনস্টল করলো কিছুই বোঝা গেল না, ঠিক আছে। তো মোটামুটি এইটা দিয়ে হলো, মানে ও তো সমস্ত কিছু আমাদের দেখাচ্ছে না, মানে আমাদেরকে একটু টুকরো টুকরো করে দেখাচ্ছে। ওর ফ্ল্যাটে যখন ও থাকছে তখন ফ্ল্যাটে যা কিছু অ্যাক্টিভিটি দেখানোর সময় ও টুকরো টুকরো করে দেখাচ্ছে। সারাদিন যে ওখানে কি হচ্ছে, কি বৃত্তান্ত, সেসব কিন্তু আমাদের কিচ্ছু দেখাচ্ছে না। তারপরে হঠাৎ করে বিকেলবেলা মা মেয়ে সাজগোজ করে রেডি একদম, ওরে বাবা, মানে সে তো মানে মায়ের যা ড্রেস, মানে কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু এটা এসেছে যে তোমার মায়ের কোনো ড্রেসিং সেন্স নেই। সেটা তো তুমি পরে আসছি। তো তারপরে মা মেয়ে সেজেগুজে তারা চললো হচ্ছে ওই দাদা বৌদির বাড়িতে। এখান থেকে আগের দিনই এসেছিল, একদিন বোধহয় টিকলো এখানে নিজের ফ্ল্যাটে, তারপরের দিনই আবার দাদা বৌদির অ্যানিভার্সারি, ঠিক আছে। সেই জন্য নাকি 2 ঘন্টা দূর, বেশি দূর নয়, টিনু বলছে আমার এখান থেকে বেশি দূর নয়, 2 ঘন্টা দূর। ভাবা যায়, এই 2 ঘন্টা দূরত্বের ফ্ল্যাট হলেও দাদা বৌদির বাড়িতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আসার পর মোটামুটিভাবে প্রায় 2 সপ্তাহ বসেছিল, মানে 2 সপ্তাহেও ও 2 ঘন্টা দূরিও মানে পূরণ করতে পারেনি, ঠিক আছে। মানে যেতে পারেনি 2 ঘন্টায়, মানে ধরুন একটু এই তো ইচ্ছে করলে হয়তো দুপুরে বেরোলো, সন্ধেবেলাও ফিরে আসতে পারতো যদি 2 ঘন্টার দূরই হয়। কিন্তু সেখানে 2 ঘন্টার দূরত্ব হওয়া সত্ত্বেও ও কিন্তু দাদা বৌদির বাড়িতেই বসে রইলো, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে মাঝে মাঝে ওই ওলা নিয়ে উবের নিয়ে ঘুরে বেড়ালো, মা মেয়েতে বটে। আচ্ছা, ওই যে মা মেয়েতে ওলা উবের নিয়ে ঘুরতে বেরিয়েছিল, তাহলে কি ওরা ফ্ল্যাটে এসেছিল? না, আমাদের তো সেরকম কিছু দেখায়নি, তাই না? কোনো কিছুই দেখায়নি। তো এত কিছু ঘুরতে বেরোলো, সব কিছু করতে বেরোলো, কিন্তু ফ্ল্যাটে আসছিল না। কি অদ্ভুত বলুন তো। আমার যেটা ধারণা, বুঝলেন, এই ফ্ল্যাটের যে মালিক, হ্যাঁ মানে ফ্ল্যাটের মালিক তো ওর অ্যাকচুয়ালি ওই দাদু ঠাকুমা, ঠিক আছে, তাদেরই এটা ফ্ল্যাট। তো কোনো কারণবশত হয়তো ও যে ওখানে কাজকর্ম করবে বা কিছু একটা ব্যাপার, কিছু একটা গড়বড় হয়েছিল, বা হয়তো বেশি টাকা ডিমান্ড করছে, বা হয়তো অনেক কিছু ইয়ে করছে, এটাও হতে পারে। তো কোনো একটা কারণে বোঝাই গেল ফ্ল্যাটে এসেতে কিন্তু খুব একটা খুশি নয়। দেখবেন ফ্ল্যাটে ও রয়েছে বা ওনার সম্পর্কে যখন কোনো কিছু বলছে ও খুব একটা খুশি নয় কিন্তু, ঠিক আছে। তো কেন এত অখুশি, কেন এত খুশি
খুশি নয় সেটা তো পরবর্তীকালে অবশ্যই বোঝা যাবে। ঠিক যেমন ফ্ল্যাটে আসার একদিন মধ্যেই সে চলে গেল দাদা বৌদির অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। আচ্ছা, এবারে আসি ওর মায়ের পোশাক। মানে আমি ভাবছি যে মানুষের মানে রুচি বুদ্ধি কোনো কিছুই না থাকলে বোধহয় এরকম মানুষ হয়। ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি মানুষ কিনাও কে জানে। কারণ আজকে দেখুন মানে ওর মা যে পোশাকটি পরেছে, প্রথম কথা ওনার বয়সের সাথে, হ্যাঁ অবশ্যই ওই বয়সের মহিলারাও কিন্তু যারা বাইরে থাকেন অবশ্যই পরেন, এবং ওয়েস্ট বেঙ্গলে অনেকেই পরেন, কিন্তু তারা কিন্তু পরে আসেন। কিন্তু এতদিন আমরা ওর মাকে যেখানে শাড়ি কুর্তি লেগিংস বা চুড়িদারে দেখেছি, সেখানে হঠাৎ করে তার এরকম একটি পোশাক পরার ঠিক কী কারণে জরুরত পড়লো সেটাই আমরা বুঝতে পারলাম না। ঠিক আছে, মেবি হতে পারে তিনি বাইরে গেছেন, ওই জন্য হয়তো তিনি জিন্স পরেছেন আর একটা, ওটা কিন্তু টিনুরি টি শার্ট। ঠিক আছে, অনেকেই বলছেন যে ও তোমার মায়ের ড্রেসিং সেন্স নেই, তোমার মা ওপরে ওটা কি পরেছে, হ্যাঁ ওটা কুর্তি পরলে ভালো লাগতো। অ্যাকচুয়ালি ওটা কিন্তু টিনুরি টি শার্ট, বুঝলেন তো। ও একবার পরেছিল কোন একটা শর্টসে বা কিছুতে, ওই স্কাই কালারের যেটা, তো সেই জন্য ব্লু স্কাই এরকম কিছু একটা, তো ওই জন্য কিন্তু ওটা চায়। এবারে মেট্রোতে যাবে, তো প্রথমে বোধহয় হ্যাঁ মেট্রোতে যাবে, তো মেট্রোতে গিয়ে এসকেলেটারের ওখানে টিনু বলছে ওর মাকে ওঠো ওদিক দিয়ে গিয়ে ওঠো, ওর মা তো এসকেলেটারের ওই দিকটা চলে যাচ্ছে, বুঝলেন তো। মানে কতটা বোঝা যাচ্ছে, কি বলবো বলুন এদেরকে, মানে জানেও না যে কোন দিক দিয়ে এসকেলেটারে অ্যাকচুয়ালি উঠতে হয়। মানে উনি তো দিল্লিতে গিয়ে ভাবছেন বিশাল ব্যাপার বিশাল ব্যাপার, আমি হাওয়াতে উঠছি, হ্যাঁ আমি হাওয়াতে উঠছি। মানে ওনার মনের যে ইচ্ছা ছিল, বুঝলেন তো, লুকোনো যে সুপ্ত ইচ্ছা ছিল যে উনি দিল্লিতে থাকবেন বা উনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকবেন, সেটা কিন্তু ওনার মেয়ে পূরণ করেছে। হ্যাঁ, ওনার মেয়ে কিভাবে পূরণ করেছে সেটা তো আমরা সকলে জানি। মানে ধরুন স্বামীকে এর জন্য ত্যাগ করতে হয়েছে, নিজের দুধের শিশুকে ছুঁড়ে ফেলে দিতে হয়েছে। 2 বছরে দুধের শিশুর কথা একবার টিনুর মনেই হয়নি। ঠিক আছে, মানে এত কিছুর পর কিন্তু টিনুর করে ক্ষান্ত থাকেনি। ফকলুর মতো একটা হনুমানকে বিয়ে করতে হয়েছে, এবং ইল্লিগালি বিয়ে ওটা। ঠিক আছে, আচ্ছা ইল্লিগাল ম্যারেজ করতে হয়েছে, তারপরে কিন্তু ফকলুর সঙ্গে ছাড়াছাড়ি হতে হয়েছে, তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ঠাম্মির সঙ্গে, প্রাণের মানুষ সেই ঠাম্মি, এখন যাকে প্রাণের বাইরে বোধহয় চলে গেছে ঠাম্মি, এখন প্রাণের মানুষ মা হয়ে গেছে, বুঝলেন তো, কারণ ওর সমস্ত অন্যায় কাজে মা সাপোর্ট করছে, তো সেই জন্য। তো সেই ঠাম্মি তো এখন আর নেই, তো যাই হোক মানে মানে আছেন উনি, কিন্তু টিনুর কাছে নেই। তো এবারে সেই সব করে টোরে তাকে দিল্লিতে আসতে হয়েছে। হ্যাঁ, তো এই যে এতটা পাপড় তাকে বিলতে হয়েছে, তো এইটা তো সত্যি মানে কি বলবো, মানে বিশাল বড় ব্যাপার, তাই না। একজন দেখলাম কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, তোমার মা অনেক ভাগ্যবতী, তোমার মতো মেয়ে পেয়েছে, বুঝলেন তো। এই কমেন্টসটা দেখে মানে আমি ভাবছি যে সত্যি এরা যারা এই কমেন্টসগুলো করেন, তার মানে টিনুর যে পাস্ট সেটা কিন্তু পুরো ভুলে যান। আচ্ছা, টিনুর মা কি সত্যি ভাগ্যবতী? একটু ভেবে দেখুন তো, যার একটা মেয়ে, একমাত্রই তো ওনার মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, যার একমাত্র মেয়ে বিয়ে করলো, 5 বছর সংসার করলো, যার সন্তানকে সে ছেড়ে চলে এলো। ঠিক আছে, স্বামী খারাপ হতেই পারে, কিন্তু সন্তান সেটা তো খারাপ ছিল না, সন্তান তোকে কোনো টর্চার করেনি। ঠিক আছে, সেই সন্তানকে ছেড়ে চলে এলো, তাহলে সেই মেয়ে সত্যি মানে এখন তার মা কেন না ভাগ্যবতী, না তার মা একটা জিন্স পরে দিল্লির মতো জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, উনি ওনার বয়সটা ভুলে গেছেন, সব কিছু ভুলে গেছেন উনি। তো তার জন্য কি হয়েছে, সেই জন্য হচ্ছে টিনুর মা ভাগ্যবতী, সেই জন্য টিনুর মায়ের সমস্ত শখ পূরণ হয়েছে। কি অদ্ভুত ব্যাপার বলুন তো। মানে আমি ভাবি কিছু কিছু ভিউয়ার্সরাও আছেন, সত্যি আপনারা যদি আপনাদের ঈশ্বর না করুক আপনাদের কোনো নিজের লোক এরকম করতো, আপনারা কি তাকে ঠিক এতটাই সাপোর্ট করতেন যতটা সাপোর্ট আপনারা টিনুকে করছেন? আজকে এই মেয়েটাকে কমেন্ট সেকশনে দেখবেন বেশ কিছু কমেন্টস আছে, হ্যাঁ হ্যাঁ টিনু তুমি খুব ভালো করছো, বিশাল ভালো করছো, বিশাল এই করছো। এই কমেন্টসগুলোর জন্য কিন্তু সে আরও বেশি এই ধরনের কাজ করতে কিন্তু সে উৎসাহিত হয়, যার জন্য কিন্তু নতিজা হচ্ছে আজকে টিনুর এই পরিস্থিতি। আজকে টিনুর এই পরিস্থিতির জন্য টিনুও দায়ী, টিনুর মা তো অনেকখানি দায়ী, তার সঙ্গে কিছু অডিয়েন্সও আছেন যারা কিন্তু সত্যি ওকে উৎসাহিত করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। ঠিক আছে, একটা কথা আছে না, পরের ছেলে যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ, এরকম একটা কাহাবত আছে। তো পরের সন্তান যতই উচ্ছন্নে যায়, যতই কাজ করে, ততই দেখবেন আনন্দ লাগে। ঠিক আছে, কিন্তু নিজের সন্তান যদি করে না, তখনই দেখবেন খারাপ লাগে। এটাই হচ্ছে ব্যাপার, যদিও টিনুর মায়ের মধ্যেও সেই জিনিসটা নেই। এবারে দাদা বৌদির বাড়ি গেল, সেখানে দেখলাম যে অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো, সেখানে অ্যানিভার্সারি সেলিব্রেশনে কিন্তু খুব একটা বেশি কেউ কিছু নেই, মানে খুব একটা বড় করে কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো না, তাই না।
আচ্ছা, এবারে অ্যানিভার্সারি সেলিব্রেশনে যাওয়ার আগে আসল বিষয়টা তো আমি বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে ফুলের দোকানে গেছে, হ্যাঁ, নেই মুঝকো না তোড়া চাইয়ে, ওখানে ভাবছে সিঙ্গেল ফ্লাওয়ার হয়তো নেবে, বলছে না মুঝকো না তোড়া চাইয়ে, মানে তোড়াটাকে যে বুকে বলে, হ্যাঁ ফ্লাওয়ার বুকে বলে, সেটাকে পর্যন্ত জানে না, ঠিক আছে, মুঝে তোড়া চাইয়ে, মানে বলে না যে একদম অল্পবিদ্যা ভয়ঙ্করী, বুঝলেন তো। তো যাই হোক, সেই তোড়া নিয়ে সেই দাদা বৌদির ওখানে পৌঁছেছে। দাদা বৌদি দেখলাম নর্মাল ড্রেসেই, মানে এমন কিছু বিশাল বড় করে কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছিল না। যাই হোক, মনে একটা মানে বোধহয় একটা কোনো কিছু বাহানা খুঁজছিল দাদা বৌদির বাড়িতে গিয়ে আবার কিছুদিন মানে পড়ে থাকার জন্য। তো সেই জন্য এই অ্যানিভার্সারিটা একটা বাহানা হয়ে গেল। তারা দেখলাম নর্মাল ড্রেসেই আছে। তো তারপরে সেখানে গেল, সেখানে গিয়ে দেখলাম দাদা বৌদি তার বাপের বাড়ি নিচে অনলি তাদের সঙ্গে একটা কেক কাটিং হলো, এবং সেটা খুবই একটা সিম্পল একটা ব্যাপার, খুব সাধারণভাবে কিন্তু তারা সেলিব্রেট করেছে। মানে দাদা বৌদির ওখানে এই মানে যাওয়ার একটা বাহানা ছাড়া আমার মনে হয় না আর কোনো কারণ ছিল টিনুর এবং টিনুর মায়ের ওইখানে পৌঁছে যাওয়ার। মানে বোঝাই যাচ্ছে এই ফ্ল্যাটে ওরা এসেছিল ডেফিনেটলি কোনো কিছু কাজ করতে, ঠিক আছে, বা কিছু একটা ব্যাপার ছিল, সেটা অবশ্যই পরে বোঝা যাবে। কিন্তু ওর মেন যে টার্গেট হচ্ছে দাদা বৌদির ওখানে গ্যাঁট হয়ে বসে থাকা, এবং দাদা বৌদির ওখানে যত থাকা যায় তত কিন্তু ফ্ল্যাটে ও থাকতে পারবে না, বা কিছু একটা ব্যাপার আছে। বা হতে পারে ফ্ল্যাটে যখন ফিরেছে, যেহেতু এটা দাদু ঠাম্মির ফ্ল্যাট, ওই কাজে জয়েন করেছে, আবার হয়তো কাজটাজকে ছুটি নিয়ে আবার হয়তো চলে গেছে, এটাও হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেটা তো অবশ্যই ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, সেখানে দেখলাম ওর মা মানে এমনভাবে বসে আছে, ওই জিন্স আর উনি ওপরে যে সোয়েটারটা পরেছিলেন সেটা খুলে দিয়েছেন, এত জঘন্য লাগছে, এতটা জঘন্য লাগছে, মানে আমার খুব অবাক লাগছিল। যিনি ওখানে তার মাসির ছেলে, ঠিক আছে, মানে তার দিদির ছেলে বা বোনের ছেলে তো এরকম, টিনুর ওই দাদা বৌদি, তো খুব খারাপ লাগছিল দেখতে যে ওরকমভাবে যে তিনি বসে আছেন। অ্যাকচুয়ালি তো তার ওটা বয়স নয় ওভাবে থাকার, তাই না? দেখুন, মানে ওর মা যে পোশাকটি পরেছে, প্রথম কথা ওনার বয়সের সাথে, হ্যাঁ অবশ্যই ওই বয়সের মহিলারাও কিন্তু যারা বাইরে থাকেন অবশ্যই পরেন, এবং ওয়েস্ট বেঙ্গলে অনেকেই পরেন, কিন্তু তারা কিন্তু পরে আসেন। কিন্তু এতদিন আমরা ওর মাকে যেখানে শাড়ি, কুর্তি, লেগিংস বা চুড়িদারে দেখেছি, সেখানে হঠাৎ করে তার এরকম একটি পোশাক পরার ঠিক কী কারণে জরুরত পড়লো সেটাই আমরা বুঝতে পারলাম না, ঠিক আছে। মেবি হতে পারে তিনি বাইরে গেছেন, ওই জন্য হয়তো তিনি জিন্স পরেছেন, আর একটা ওটা কিন্তু টিনুরি টি শার্ট, ঠিক আছে। অনেকেই বলছেন যে ও তোমার মায়ের ড্রেসিং সেন্স নেই, তোমার মা ওপরে ওটা কি পরেছে, হ্যাঁ ওটা কুর্তি পরলে ভালো লাগতো। অ্যাকচুয়ালি ওটা কিন্তু টিনুরি টি শার্ট, বুঝলেন তো, ও একবার পরেছিল কোন একটা শর্টসে বা কিছুতে, ওই স্কাই কালারের যেটা, তো সেই জন্য ব্লু স্কাই এরকম কিছু একটা, তো ওই জন্য কিন্তু ওটা চাই। এবারে মেট্রোতে যাবে, তো প্রথমে বোধহয় হ্যাঁ মেট্রোতে যাবে, তো মেট্রোতে গিয়ে এসকেলেটার ওখানে টিনু বলছে ওর মাকে ওঠো, ওদিক দিয়ে গিয়ে ওঠো, ওর মা তো এসকেলেটারের ওই দিকটায় চলে যাচ্ছে, বুঝলেন তো, মানে কতটা বোঝা যাচ্ছে, কি বলবো বলুন এদেরকে, মানে জানেও না যে কোন দিক দিয়ে এসকেলেটারে অ্যাকচুয়ালি উঠতে হয়। মানে উনি তো দিল্লিতে গিয়ে ভাবছেন বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, আমি হাওয়াতে উঠছি, হ্যাঁ আমি হাওয়াতে উঠছি, মানে ওনার মনের যে ইচ্ছা ছিল, বুঝলেন তো, লুকোনো যে সুপ্ত ইচ্ছা ছিল যে উনি দিল্লিতে থাকবেন বা উনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকবেন, সেটা কিন্তু ওনার মেয়ে পূরণ করেছে। হ্যাঁ, ওনার মেয়ে কিভাবে পূরণ করেছে সেটা তো আমরা সকলে জানি। মানে ধরুন স্বামীকে এর জন্য ত্যাগ করতে হয়েছে, নিজের দুধের শিশুকে ছুঁড়ে ফেলে দিতে হয়েছে, 2 বছরে দুধের শিশুর কথা একবার টিনুর মনেই হয়নি, ঠিক আছে। মানে এত কিছুর পর কিন্তু টিনুর করে ক্ষান্ত থাকেনি, ফকলুর মতো একটা হনুমানকে বিয়ে করতে হয়েছে, এবং ইল্লিগালি বিয়ে ওটা, ঠিক আছে, আচ্ছা ইল্লিগাল ম্যারেজ করতে হয়েছে, তারপরে কিন্তু ফকলুর সঙ্গে ছাড়াছাড়ি হতে হয়েছে, তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ঠাম্মির সঙ্গে, প্রাণের মানুষ সেই ঠাম্মি, এখন যাকে প্রাণের বাইরে বোধহয় চলে গেছে ঠাম্মি, এখন প্রাণের মানুষ মা হয়ে গেছে, বুঝলেন তো, কারণ ওর সমস্ত অন্যায় কাজে মা সাপোর্ট করছে, তো সেই জন্য তো সেই ঠাম্মি তো এখন আর নেই। তো যাই হোক, মানে আছেন উনি, কিন্তু টিনুর কাছে নেই। তো এবারে সেই সব করে টোরে তাকে দিল্লিতে আসতে হয়েছে। হ্যাঁ, তো এই যে এতটা পাপড় তাকে বিলতে হয়েছে, তো এইটা তো সত্যি মানে কি বলবো, মানে বিশাল বড় ব্যাপার, তাই না? একজন দেখলাম কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, তোমার মা অনেক ভাগ্যবতী, তোমার মতো মেয়ে পেয়েছে, বুঝলেন তো। এই কমেন্টসটা দেখে মানে আমি ভাবছি যে সত্যি এরা যারা এই কমেন্টসগুলো করেন, তার মানে টিনুর যে পাস্ট সেটা কিন্তু পুরো ভুলে যান। আচ্ছা, টিনুর মা কি সত্যি ভাগ্যবতী? একটু ভেবে দেখুন তো, যার একটা মেয়ে, একমাত্রই তো ওনার মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, যার একমাত্র মেয়ে
বিয়ে করলো, 5 বছর সংসার করলো, যার সন্তানকে সে ছেড়ে চলে এলো, ঠিক আছে, স্বামী খারাপ হতেই পারে, কিন্তু সন্তান সেটা তো খারাপ ছিল না, সন্তান তোকে কোনো টর্চার করেনি, ঠিক আছে, সেই সন্তানকে ছেড়ে চলে এলো, তাহলে সেই মেয়ে সত্যি মানে এখন তার মা কেন না ভাগ্যবতী না, তার মা একটা জিন্স পরে দিল্লির মতো জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, উনি ওনার বয়সটা ভুলে গেছেন, সব কিছু ভুলে গেছেন উনি, তো তার জন্য কি হয়েছে, সেই জন্য হচ্ছে টিনুর মা ভাগ্যবতী, সেই জন্য টিনুর মায়ের সমস্ত শখ পূরণ হয়েছে। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, মানে আমি ভাবি কিছু কিছু ভিউয়ার্সরাও আছেন, সত্যি আপনারা যদি আপনাদের ঈশ্বর না করুক আপনাদের কোনো নিজের লোক এরকম করতো, আপনারা কি তাকে ঠিক এতটাই সাপোর্ট করতেন যতটা সাপোর্ট আপনারা টিনুকে করছেন? আজকে এই মেয়ে, আচ্ছা সেখানে যে বসে আছেন অত্যন্ত জঘন্য লাগছে, অত্যন্ত জঘন্য। তো যাই হোক, তার কোনো রকম এবং সেটা কিন্তু সে স্টাইল মেরে বসে আছেন, ঠিক আছে, মানে টিনু সেটাকে আবার শ্যুট করছে, ঠিক করে দেখাচ্ছে, দেখো আমার মা কত মডার্ন হয়ে গেছে দিল্লি এসে, ঠিক আছে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তারপরে দেখলাম টিনু আর টিনুর মা দুজনে রাত্রিবেলা শুয়েছে, মানে দাদা বৌদির বাড়িতে গেছে 2 ঘন্টা দূরত্ব অনলি, ঠিক আছে, যদিও 8টাতে গেছে, তবে দিল্লির মতো জায়গায় 10টাতেও ফিরে আসতে পারতো মা মেয়ে, হ্যাঁ কোনো অসুবিধা হতো না, 2 ঘন্টা দূরত্ব যেখানে, তাই না? তো যাই হোক, সেখানে যেহেতু গেছে, এবার দাদা বৌদি বাড়িতে একবার তো টপকে পড়েছে, এইবার তো ওইখানেই থাকতে হবে না, মানে ওখানেই মাঝে মাঝে চলবে, এইখানে ফ্ল্যাটে একদিন থাকবে তো দাদা বৌদি বাড়িতে 7 দিন থাকবে, বুঝলেন, এরকম কিছু একটা বোধহয় প্ল্যানিং চলছে। এবং সেখানে দেখলাম শুয়ে শুয়ে বলছে, তার আগে আমাদেরকে বলে দিয়েছে ও নাকি ওই ফেসবুকে ওর একটা নতুন বোধহয় প্রোফাইল বা পেজ কিছু একটা ওপেন করেছে, সেখানে নাকি স্টোরি দিয়ে দিয়েছে, বিশাল কাজ করেছে, বিশাল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দাদা বৌদি তার মেয়েকে বোধহয় স্কুলের প্রজেক্ট আছে নেক্সট ডে, সেটা তৈরি করাচ্ছে, সেটাকে শ্যুট করে টিনু দেখাচ্ছে। মনে মনে ভাবছি, আচ্ছা এইসব দেখেও কি মনে হয় না যে আমারও একটা সন্তান আছে, আমারও একটা ছেলে আছে, এরকম করে আমিও তো আমার স্বামীর সঙ্গে বসে আমার সন্তানের প্রজেক্টটাকে ডিজাইন করতে পারতাম? একবারও মনে হয় না, না আসলে ওর জীবনটাকে না পুরো ফুর্তির মধ্যে কাটাচ্ছে, পুরো ফুর্তি, পুরো এনজয়, এবং তার এনজয়ে সব থেকে বেশি যদি কেউ সাপোর্ট করে থাকে, ওর পতনে সব থেকে যদি কারোর সব থেকে বেশি অবদান থাকে তাহলে ওর মা, মানে অনলি ওর মা। সেটা আমি আজকে দেখলাম ওর মাকে, ওনার চোখে মুখে একটা অদ্ভুত খুশি যে উনি এতদিন ওনার যে মনের ইচ্ছা, সেটা মেয়ের সংসার ভেঙে হোক আর যাই হোক, ওনার মনের ইচ্ছাটা উনি বাস্তবায়িত করতে পেরেছেন। উনি জিন্স টপ পরে দিল্লির মতো শহরে উনি ঘুরে বেড়াচ্ছেন, এটা ওনার কাছে বিশাল ব্যাপার, এটাই ওনার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। আচ্ছা, তারপরে মা মেয়ে রাত্রিবেলা শুয়েছে, তো সেখানে টিনু বলছে আমরা এখানে শুয়ে পড়েছি, আমার দাদা বৌদি পাশের ঘরে শুয়ে পড়েছে, অবভিয়াসলি দাদা বৌদি কি তোদের সঙ্গে শোবে, ঠিক আছে। তো যাই হোক, সেখানে শুয়েছে, এবং দেখো দাদার নাক ডাকাটা এবারে শুরু হবে, ঠিক আছে, তুমি দাদা বৌদির বাড়িতে গেছো, হ্যাঁ, তো দাদা বৌদি কি তোমার জন্য নাক ডাকা বন্ধ করে দেবে দাদা? হ্যাঁ, মানে যাই হোক, তো সেখানে টিনুর মা বলছে টিনুর গালটাকে এরকমভাবে টিপে, হ্যাঁ, মানে বিশাল খুশি না, মানে ওনার তো নতুন জীবন উনি ফিরে পেয়েছেন, ওনার মনের আশা পূর্ণ হয়েছে, ঠিক আছে। তো গালটা টিপে তুমিও ডাকো যখন ঘুমিয়ে যাও, প্রত্যেকটা মানুষই ঘুমিয়ে গেলে কম বেশি নাক ডাকে। তো টিনু বলছে হ্যাঁ, আমি যখন খুব গভীর ঘুম হয়, মানে ওর আবার কবে হালকা ঘুম হয়, মানে ওর তো সবসময় গভীর ঘুম হয় না, মানে ধরুন যে 12:30 অবধি ঘুমোতে পারে তার ঘুমটা যে কত গভীর হয় সেটা তো আমরা সকলে বুঝতে পারছি। যাই হোক, তো এরকমভাবেই আজকে ব্লগটাকে আমি এখানে শেষ করলাম। রাত্রে আবার দুজনে নাইটিতে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এত মডার্ন হচ্ছে, তো আমার মনে হয় একটু খালি এবার নাইট স্যুট ফাইট স্যুট পরুক, ঠিক আছে, নাইটিটা কীরকম হয়ে যায়, তাই না? মানে ঘরে আমি নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি, অথচ বাইরে গেলে আমি জিন্স টপ পরছি, বিশাল ব্যাপার। তো যাই হোক, এবারে ব্লগটাকে শেষ করলো, তারপরে বললো আবার দেখা হবে নেক্সট ডে। তো দেখবেন নেক্সট ডেও দাদা বৌদির ওখান থেকেই শুরু হচ্ছে ব্লগ। তাহলে এসেছি যখন, দাদা বৌদি তো বলছে আমাদের বাইরে হয়তো খাওয়াতে দিয়ে যাবে বা কিছু একটা, সেই আছিলায় দেখবেন ওখানে কয়েকদিন আরও কাটিয়ে দিল। মানে ও ফ্ল্যাটে কেন গেছে সেটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না। ফ্ল্যাটে কি এই কারণে গেছে যে ওখানে যেহেতু ও ফ্ল্যাটটা ছেড়ে দেবে, কিন্তু চাকরিটা ছাড়া বা কিছু একটা ব্যাপার হয়তো আছে, সেই জন্য হয়তো ওর দায়বদ্ধতা ছিল যে ওই ফ্ল্যাটে যাবার, এটাও হতে পারে। দেখা যাক, সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ জিনিসগুলো তো ওদের ফ্ল্যাটেই আছে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করছেন যে তোমার কোথায় সামান, তোমার কোথায়, আরে বাবা জিনিসপত্র কেন আসবে, আমার মনে হয় না যে ওরা ফ্ল্যাটে থাকবে, ঠিক আছে, ওই জন্যই তো জিনিসপত্র কোনো কিছু বলছে না। জিনিসপত্র তো ছাড়ুন, সুখবর সুখবর সুখবর, সুখবর হাওয়া, সুখবর হাওয়া, ঠাম্মি হাওয়া,
কাকু হাওয়া, ঠাম্মি দাদু হাওয়া, সবাই হাওয়া হাওয়া হাওয়াই ব্যাপার, বুঝলেন তো? মায়ের জিন্স পরে এখন ওই নৃত্য, ওটাই হচ্ছে প্রেজেন্ট, ওটাই হচ্ছে রিয়েলিটি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করেছি। তবে অমাবস্যাকে কিন্তু দারুণ লাগছিল, ঠিক আছে? মানে অমাবস্যাকে কিন্তু দেখলে মনে হয় না যে ওনার অত বড় মেয়ে আছে, মানে উনি যা পোশাক আশাক পরছেন একটুখানি মনেই হয় না। সত্যি উনি যে দিদা হয়ে গেছেন, ওনার জিন্স পরা দেখে কিন্তু, মানে জিন্স পরিহিতা দিদা, ঠিক আছে? দারুণ। মানে এই অবস্থায় আমি ভাবছি, বুঝলেন, ও যদি ওই যখন ওই ফোনদ্বীপের ওখানে মাল রিকভারি করতে গেছিলো, তখন কে একজন ফোনদ্বীপের একগাদা ফোনদ্বীপও তো একগাদা লোক জোগাড় করেছিল ভিড় বাড়ানোর জন্য। তো সেখানে কে একজন বলেছিল, ওমা এটা তোমার শাশুড়ি, আমি ভাবলাম তোমার শালি। তো আজকে যদি টিনুর মাকে তারা দেখতো, ঠিক আছে, তাহলে কি না জানি কী ভাবতো। যাই হোক, বেশ ভালো, বেশ ভালো। মানে টিনুর উন্নতি দেখে যত আমরা খুশি হচ্ছি, যারা টিনুকে ভালোবাসেন টিনুর কমেন্ট সেকশনে লাভ রিয়াক্টে ভরিয়ে দিচ্ছেন, বুঝলেন তো? যাক, বেশ ভালো। পরের মেয়ে যতই যাই উচ্ছন্নে ততই আনন্দ, কি বলুন? ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার জন্য। বাই, সবাই খুব ভালো থাকবেন।